ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, যার জেরে কাটোয়া এবং বর্ধমান শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এখন কি পরিস্থিতি জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। শুনি। আজ সকাল 8:15 নাগাদ ঘটনাটি ঘটে। ব্যান্ডেল স্টেশনে যে দু নম্বর প্ল্যাটফর্ম আছে সেখানে ব্যান্ডেল হাওড়া লোকাল যখন ব্যান্ডেল স্টেশন ছেড়ে যাচ্ছিল সেই সময় প্যান্টোগ্রাফ তারের সঙ্গে জড়িয়ে যায় এবং প্যান্টোগ্রাফ ভেঙে যায়। এবং এই ঘটনায় একই সঙ্গে প্রায় ডাউন বর্ধমান হাওড়া লোকাল সেটাও কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে আসছিল, সেটাও কিন্তু প্যান্টোগ্রাফ তারের সঙ্গে জড়িয়ে গিয়ে ভেঙে যায়। এবং এই দুটো ঘটনার প্রেক্ষিতে হাওড়া ব্যান্ডেল এবং বর্ধমান শাখায় যে মেন লাইন সেটাতে কিন্তু ট্রেন চলাচল ব্যাহত হয়। এবং যেটা পূর্ব রেল সূত্রে খবর, যেহেতু ওই ব্যান্ডেল স্টেশনে পাওয়ার ব্লক করা হয়েছে সেই কারণে ওইখান থেকে আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বেশ কিছু দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেন বন্ধ আছে, তবে হাওড়া স্টেশন থেকে চুচড়া স্টেশন পর্যন্ত স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। ফলে এই হাওড়া স্টেশনের প্রভাবটা তুলনামূলকভাবে কম। ধন্যবাদ সুনীল। যে খবরে নজর রাখবো, ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ সকাল থেকে অফলাইন বিভিন্ন সংস্থার অ্যাপ ক্যাব চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক। এই কর্মসূচির ডাক দিয়েছে সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি ইউনিয়নের তরফে জানানো হয়েছে প্রায় 70% অ্যাপ ক্যাব আজ সকাল থেকে পথে নামেনি। অফলাইন থেকেই বেলা 12টা নাগাদ মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন চালকরা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, দেখো, যেটা জানা যাচ্ছে যে এটা পূর্ব নির্ধারিত ছিল, যেটা এই সংগঠন বা অন্যান্য আরো কয়েকটি সংগঠন তারা সমর্থন করেছিল। সেটা বলা হচ্ছে যে এই অ্যাপ ক্যাব বা বাইক যে ক্যাবগুলো চলছে এই মুহূর্তে, তাদের বেশ কিছু চালকদের সমস্যা রয়েছে এবং সেখানে নির্দিষ্ট একটি ভাড়া তারা বেঁধে দেওয়ার কথা বলেছেন, সেটা যেমন হচ্ছে না, তেমনই ভিএমপিডি বসানোর কথা বলা হয়েছে। একটি যন্ত্র, সেই যন্ত্র বসানোর ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হচ্ছে, যার প্রভাব চালকদের ওপর পড়ছে। এইরকম বেশ কিছু দাবিকে নিয়ে কিন্তু তাদের যে দাবি, তারা যে এগ্রিগেটর কোম্পানিগুলো রয়েছে তাদের সঙ্গেও বৈঠক করার চেষ্টা করেছেন, রাজ্য সরকারকেও তাদের সমস্যা জানিয়েছেন। সেই সমস্যার সুরাহা তারা কোনো রকমভাবেই পাননি এবং আজকে সকাল থেকেই কিন্তু এই অফলাইন হিসেবে তারা পুরো বিষয়টি রাখছেন এবং সেদিকে ঘোষিতভাবে ধর্মঘট না বললেও তারা অফলাইন দিবস বলছেন। এবং অফলাইন থাকার ফলে সেই সংগঠনের হিসেব অনুযায়ী সকাল থেকে কলকাতা ও শহরতলিতে যে সংখ্যায় অ্যাপ ক্যাব এবং বাইক চলে তার প্রায় 70% কিন্তু এই মুহূর্তে অফলাইন রয়েছে। বাকিরা কিন্তু গোটা সার্ভিসটিকে ম্যানেজ করছে এবং তার ফলে ভাড়া যেমন বেশি লাগছে, অপেক্ষাও করতে হচ্ছে অনেকটা বেশি সময়। এই ধরনের অভিযোগ উঠে আসছে এবং অফলাইন থেকেই দুপুর 12টার সময় তাদের কেন্দ্রীভূত একটি মিছিলের কথা রয়েছে, সেটা মৌলালির কাছে রামলীলা ময়দান থেকে ধর্মতলা যাবে। এবং সার্বিকভাবে আজকে গোটা দিনই কিন্তু অ্যাপ ক্যাব পাওয়ার ক্ষেত্রে পরিষেবার এই সমস্যা কিন্তু থাকছে এবং তার সঙ্গে সংগঠনের তরফ থেকে এই কথাও বলা হয়েছে যে তারা আজকে অফলাইন থাকছেন এবং এরপর চাইছেন যে এই দৃষ্টি আকর্ষণ করার পর এগ্রিগেটর কোম্পানি বা রাজ্য সরকার তাদের দাবি দাওয়া পূরণে উৎসাহী হোক, নয়তো সেক্ষেত্রে তারা কিন্তু লাগাতার ধর্মঘটেরও হুমকি রাখছেন। ধন্যবাদ অরিত্রিক।